বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। অনুশ্রী অ্যান্ড মামি স্টাইলের পক্ষ থেকে আমি সুতপা আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। গতকাল কোনো ভিডিও আপলোড দিইনি, কারণ আমার শরীরটা না বেশ কদিন ধরে ভীষণ খারাপ। কালকে তো বিছানা থেকে উঠতেই পারিনি, প্রেশার বড্ড নেমে গেছে জানো তো। এটা হচ্ছে রথের পরের দিন, উল্টো রথের পরের দিন। উল্টো রথের দিন ডাক্তারের কাছে গিয়েছিলাম। প্রেশার কত জানো? 90/60। বিভৎস লো, কন্টিনিউয়াসলি মাথা ঘোরাচ্ছে। ডাক্তার তো বেশ কিছু টেস্ট দিল, যেমন থাইরয়েড, কিটোনাইন আর হিমোগ্লোবিন। তো মনে হচ্ছে হিমোগ্লোবিনটাই কমেছে। প্রচণ্ড শরীর খারাপ। সকাল থেকে ভেবেছিলাম ভিডিও শুরু করব, কিন্তু পারিনি। অনেকক্ষণ শুয়েছিলাম। শুয়ে থাকার পর এখন ভিডিওটা স্টার্ট করলাম। বিছানা গোছাচ্ছি ঘুম থেকে ওঠার পরে। তো কতটা কি করতে পারবো জানি না, চলো যতটা করতে পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মেয়ে এই ঘরে সব খেলনাবাটিগুলো ছড়িয়ে রেখেছিল, দুপুরবেলা একটু খেলছিল। তো এইগুলো সব এখন গুছিয়ে নিচ্ছি। এখন ওই 5:30টার মতন বাজে। সকাল থেকে বুঝতেই পারছো, শরীর খারাপ থাকলে একার সংসারে কি অবস্থা হয়। সব কিছুই ছড়ানো ছিটানো ছিল। তা এখন একটু শরীরটা দিচ্ছে দেখে গুছিয়ে রাখি যতটা পারি, ঘরদোর যতটা পারি, জামা কাপড় সব কিছু কাজ করে রেখে দিই। সকালের কিছু কাঁচা ধোয়া জামা কাপড় সেইগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আসলে কি বলো তো, শরীর খারাপ, সংসার বুঝবে না, সংসার শুনবে না, তাই না? তো নিজেদের কাজকর্ম নিজেদেরই করতে হবে। যাই হোক, এখন সব কাজকর্মগুলো একটা একটা করে গুছিয়ে নিই যতটা পারি। রাত্রে আবার খাবার করতে হবে। মানে দুপুরবেলায় ভাত নিয়েছি, মাছ অল্প ছিল দেখে হাজব্যান্ড কী দিয়ে খাবে, তো সেই কারণে আর কি এবার চাল নিয়ে নিই। রাত্রে রুটি করব, ইচ্ছা আছে একটু রুটি আর ঘুগনি করার। মটর ভিজিয়ে রেখে দিয়েছি। আসলে এগুলো জানো তো, বেশি দিন রেখেও দেওয়া যায় না। মাসকাবাড়ি বাজারে তুলেছি, বেশি দিন রেখে দিলে পোকা ধরে যাবে। তো পোকা খাইয়ে ফেলে দেওয়ার চাইতে নিজেরা খাওয়া ভালো। তো সেই কারণে ভাবলাম যা করেই ফেলবো, কত আর সময় লাগবে রুটি ঘুগনি করতে। যতটা পারি ততটাই আর কি করে রাখবো। তো এই হলো ব্যাপার। তো দেখো, মেয়েও উঠে গিয়েছে, তো মেয়েকে এখনও জামা পরানো হয়নি, খালি গায়ে ঘুমিয়েছিল। যা গরম, আর এসিটা চালানো হয়নি জানো তো। আমার মানে একটু প্রবলেম হচ্ছে দেখে হাজব্যান্ড আর এসিটা চালায়নি। মানে আমার শরীরে কিছু প্রবলেম হচ্ছে, একটু মাথা ধরেছে, এই সেই নানান রকম। তো যাই হোক, সেই কথা ভেবেই হাজব্যান্ড আর এসি চালায়নি, যার জন্য মেয়েকে খালি গায়ে রেখেছিলাম। তো এখন সন্ধ্যাবেলার যে কাজকর্মগুলো থাকে সেইগুলো সব সেরে গুছিয়ে দোকানে যাব। তো তখন তো মেয়েকে জামা কাপড় পরাবোই। তো তার আগে জামাগুলো সব ভাঁজ করে নিয়ে, আর এই যে হাজব্যান্ডের জামাটা ভাঁজ করে একবারে বিছানার তলে রেখে দিলাম, সুন্দর ভাঁজ হয়ে যাবে। আর সকালবেলা জানো তো স্নান করে নাইটি পরেছি, কিন্তু মেয়ে হিসু করে ভিজিয়ে দিয়েছে, ঘুমের মধ্যে হিসু করে দিয়েছিল, তো ভিজে গেছে। তো একটা নাইটি ভেজা, আরও একটা নাইটি সকালবেলায় ভিজে গেছিলো, মানে গতকালকে ধুয়ে দিয়েছিলাম, শুকায়নি। তো আবার ভাবলাম যে আলমারি থেকে নাইটি বার করে পরবো, 3টে নাইটি অলরেডি রয়েছে, শাড়ি তো আর পরি না। তো চলো আজকে একটা শাড়িই পরি। আর এই শাড়িটা জানো তো, এই শাড়িটা হচ্ছে আমার লজ্জাবস্ত্র শাড়ি। মানে আমার বিয়ের সময় আমাদের জানা ছিল না যে লজ্জাবস্ত্র ছেলের বাড়ি থেকে দিতে হয়। আমার তো শাশুড়ি মা ছিল না, বিয়ের যতটা কেনাকাটা আমি আর আমার হাজব্যান্ড মিলেই করেছি। যেহেতু আমাদের জানা ছিল না, সেহেতু যখন কেনাকাটা করেছি, আর লজ্জাবস্ত্র শাড়িটা কেনা হয়নি। তো বিয়ের আগের দিন এটার আর কি খোঁজ পড়েছে যে লজ্জাবস্ত্র কোথায়, তখন কেনা হয়নি করে তারপরে হাজব্যান্ড আমাদের এই লোকাল মার্কেট থেকে এই শাড়িটাও কিনে নিয়ে আসে। মানে জীবনে প্রথম কোনো মেয়ের জন্য প্রথম আর কি নিজে হাতে শাড়ি কেনা। তো এই কারণে এই শাড়িটা আমার কাছে ভীষণ স্পেশাল। একে তো বিয়ের একটা রিচুয়ালের শাড়ি, তার ওপর প্রথমবার ওর নিজে হাতে কেনা। তো এই শাড়িটা ভীষণ স্পেশাল। খুব একটা আমি পরি না জানো তো, একদম যত্ন করে রেখে দিই। ইচ্ছে আছে যত বছর বাঁচবো, জানি না কতদিন বাঁচবো, তবে যতদিন বাঁচবো শাড়িটা রেখে দেওয়ার ইচ্ছে আছে। দেখা যাক কী হয়। তো ঘর দৌড় ঝাড় দিয়ে ফাইনালি দোকান খুলে নিলাম। এখন ওই 6টার মতন বাজে, আর আধ ঘন্টার মধ্যে সমস্ত কাজকর্ম করে নিলাম। তো এবারে মেয়েকে খাওয়ানো দাওয়ানো বাকি, দোকানে বসেই খাইয়ে নেব। ওদিকে দুধটা গরম বসিয়ে দিয়ে এসেছি জানো তো। আর এই যে দেখো, দোকানে বসে মেয়েকে খাওয়াচ্ছি, মেয়ে খেলা করছে, গল্প করছে। ওই টোটো দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, টোটোতে আমাদের পাশের বাড়ির এক কাকু রয়েছে, তো তার সাথেই আর কি গল্প গুজব চলছে। আর এদিকে চলছে খাওয়া দাওয়া। একদিকে ভালোই হয়েছে, বাচ্চার হাতে ফোন যত কম দেওয়া যায় তত বাচ্চার জন্য ভালো। তো এইভাবে গল্প করতে করতে মেয়েও খেয়ে নিচ্ছে, আমারও ভালো হয়েছে, ফোনটা দিতে হচ্ছে না। তো একটা বেশ সুবিধা রয়েছে। আর বাইরে দেখো, এখনও বেশ আলো আলো রয়েছে, ভালোই আলো রয়েছে। এই যদি শীতকাল হতো 6টা মানে চারিদিকে গুটগুটো অন্ধকার হয়ে যায়, তাই না? তো সেই দিন আসছে, সেই দিনের আর খুব বেশি দেরি নেই এখনও।
তো মেয়েকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট। আর এই যে আর একটা পুচকে আমাদের পাশেই থাকে, তো সেই পুচকে এসছে। পুচকেটা যখনই দোকানে আসে, যখনই আমি থাকি বা এমনি দোকানে চোখে পড়লে বেশ আদর করি। আর ভাবি আমার মেয়েটাও এরকম ছিল একদিন, এরকম একটা পুচকো বেবি ছিল। আর আমার মেয়েও খুব ভালোবাসে ওকে, ভাই ভাই বলে প্রত্যেক দিন আদর করে। আর বাচ্চাটারও না আমাদের প্রতি অ্যাডিকশান হয়ে গেছে। ও যখনই এখান দিয়ে যাবে আসবে দোকানে, দেখবে আমরা আছি কি না, বেশ সুন্দর ডাকে আমার মেয়েকে, এদ্দি এদ্দি করে বেশ ভালো ডাকে। তো অনেকক্ষণ দোকানে বসেছিলাম, বসে তারপরে এই যে এখন 7টা 7:30 মতন বাজে, ঘরে চলে এসেছি। ঘরে এসে বসে গেছি সবজি কাটতে, কালকে আবার একাদশী। তো কী রান্না করব ভেবে ভাবলাম কাটিকুচি করি। কাটিকুচু নিরামিষ বেশ ভালো লাগে, তো সেই কাটিকুচুর জন্যই এখন আলু কাটিকুচু সব কেটে নিচ্ছি। আর মেয়েকে পড়ানো হয়নি, মেয়ে গেছে কাকিমাদের বাড়ি, তো ভাবলাম এই সুযোগে আগে সবজিটা কেটে নিই। আর এই যে দেখো বই নিয়ে বসেছি, আর মেয়ের দস্যিপানা, মেয়ের দুষ্টুমির আর শেষ নেই। বাবাইকে তো সারাদিন খুব একটা পায় না, যত দুষ্টুমি যত বদমাইশি সব মায়ের সাথে। আর একটু পড়তে বসতে বলেছি, আর বাদরামও শুরু হয়ে গেছে। বলছে আগে আমি তোমার সাথে একটু খেলা করব, দুষ্টু করব, তারপরে পড়াশুনো করব। আমি বললাম ঠিক আছে, 5 মিনিট খেলা দুষ্টুমি হবে, তারপরে কিন্তু 1 ঘন্টা পড়া হবে। আর যে দেখেছো বই ছড়িয়ে নিয়ে বসছি, আর মেয়ে ফুটবল সব কিছু ছড়িয়ে নিয়ে বসছে, 3-4টে বল ছড়িয়ে নিয়ে বসছে দুষ্টুমি করতে। তো ফাইনালি দুষ্টুমি করা কমপ্লিট। আর এইবার ধরে বেঁধে নিয়ে বসিয়েছি পড়তে। পড়াশুনোটা করতেই হবে, যে যতই দুষ্টুমি করুক না কেন পড়াশুনোটা মাস্ট। পড়াশুনো বজায় রেখে তারপরে সব দুষ্টুমি করো। আর বইটা দেখতে পাচ্ছ, একটা বই সে যে কত টুকরো হয়েছে, মানে 5 টুকরো অলরেডি হয়ে গেছে। আর সবজি তো কাটা হয়ে গিয়েছিল। তারপরেই এদিকে চলে আসলাম রান্নাঘরে। এখন ফুটছে ঘুগনি, বেশ টকবক টকবক করে ঘুগনিটা ফুটছে। আর আমার পাকা বুড়ির পাকামোটা একবার দেখো তোমরা। কি করবি তুই? রুটি করবি? কড়াইয়ের মধ্যে আটা খুন্তি, কটা রুটি বানাবি? একটা রুটি কে খাবে? আমি তো একটা রুটি খাই না, আমি আরো বেশি রুটি খাই। দুটোও খাই না, আরো বেশি খাই। আমি 10টা রুটি খাই। 10টা রুটি পাবি? 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 তাহলে তুই রান্নাঘরে রান্না কর, ঘুগনিটা নামা, রুটিগুলো কর। সবাই রুটি খাবো, আমি খাবো, বাবাই খাবে, ও দাদু খাবে, 2 দাদু, দিদুন খাবে, সবাই মিলে খাবো। তুই রান্না কর, আমি তাহলে ঘরে গিয়ে ফ্যান ছেড়ে আরাম করে বসি। রান্না করবি তো? পাবি তো? কোনটা দেবো? রুটির গামলা? আর কি দেবো? রুটির থালা মানে ওই রুটি বেলুন চাকি? ঠিক আছে, দিলে তুই রান্না করতে পারবি? তাহলে আমি গরমে ঘেমে নিয়ে রান্নাঘরে আছি কেন, আমি তাহলে ঘরে চলে যাই, তুই রান্না কর। তোমাদের কার কার লাগবে, তোমাদের বাড়িতে কার কার রুটির লোক লাগবে, আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যাও। এই পুচকে বেবিটাকে আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যাও, রুটি করে দেবে, তাই তো? বদলে কি চাই? এই যে ম্যাডাম, রুটি করার বদলে কি চাই? কিচ্ছু চাই না? ওরে বাবা, দেখো তো কি গুড গার্ল। রুটি করার দরজা বন্ধ করো, মশা ঢুকে যাবে, রাতে ঘুমোবে না। রুটি করার বদলে কিচ্ছু চাই না। কার কার লাগবে তোমাদের রুটির লোক, নিয়ে যাও। হবনাথ পাকা বুড়ি, ডেপো বুড়ি। তো মেয়েকে পাঠিয়ে দিলাম তারপর দোকানে, না হলে আমাকে রুটি করতে দিচ্ছিল না। আর এইবার আমি সব রুটিগুলো বেলে ভেজে নেব। তো চলো এবার গতকালকের ব্লগ থেকে বেশ কিছু কমেন্টে রিপ্লাই দিই। গতকালকে তো কোনো ভিডিও জানি, পরশু দিনের ভিডিওতে রুম্পা দিদিভাই কমেন্ট করেছো, এই কাজ করতে করতে দেখছি। আমিও দেখি জানো তো দিদিভাই, কাজ করতে করতে ভিডিও আমিও দেখি, তাই জন্য সবসময় সবার ভিডিও তার কমেন্ট করা হয়ে ওঠে না। আর প্রিয়াঙ্কা দিদিভাই ভালোবাসা দিয়েছো, অনেক ধন্যবাদ দিদিভাই। কী যে বলি তোমায়, বলার কোনো ভাষা নেই। শুধু একটা কথাই বলবো, আশীর্বাদ করো যেন পারি। আর এই যে দেখো আমার রুটি ঘুগনি সব কমপ্লিট। আর এই যে ঘুগনির ফাইনাল লুক, একদম কাঁচা লঙ্কায় রান্না, শুকনো লঙ্কা জাস্ট ফোড়নে দিয়েছি, কাঁচা লঙ্কায় রান্না, সেই জন্য টকটকে লাল সেই কালারটা আসেনি। তবে খেতে বেশ দোকানের মতন হয়েছিল। ওপর থেকে একটু টক জল, কাঁচা পেঁয়াজ, শশা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলে একদম দোকানের মতন।
তো রান্না বান্না করে গ্যাস ট্যাস যতটা পারি বাসনপত্র যতটা পারি মেজে নেবো, কারণ শরীরটা ভালো না, এখন শরীরটা দিচ্ছে করিনি, কাল আবার একাদশী সমস্ত ধোয়া পাকলা আছে, তাই যতটা পারছি ততটা কাজ এগিয়ে রাখছি, কালকের জন্য কম হবে। তো গ্যাস ট্যাস মুছে সব ঢাকা দিয়ে রেখে দিলাম। এইবারে কিছু বাসনপত্র ধুয়ে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই। এটা মাথা যন্ত্রণা না, শুনে এটা ট্যাবলেট। বুঝতে পারলাম না কোনটা কি ওষুধ। এটা মাথা যন্ত্রণা না, এটা মাথা যন্ত্রণা, এটা মাথা যন্ত্রণা না, তোরা এটা ট্যাবলেট। তাই? কার জন্য এটা? যন্ত্রণা আর বাপায়ের জন্য। কে এনে দিল? বাপাই। বাবা এনে দিল? হ্যাঁ, কোনটা বাবাই। কোনটা আমার কোনটা বাবাইয়ের? এটা এটা কার? তোমার। আর ওই ইয়েলোটা? তোমার বাবায়ের। না, ওইটা বাবাইয়ের, এই দুটো আমার। এটা কখন খাবো বাবাই? রাতে। রাতে খাবো? খেলে কি হবে? খেলে তোমার তোদের ভালো হয়ে যাবে। শরীর ভালো হয়ে যাবে? ও মা, খাওয়ার আগে খাবো না খাওয়ার পরে খাবো? রাতে খাবো তো। রাতে খাবো তো, রাতে খাওয়ার আগে খাবো না পরে খাবো? রাতে খাবে। আর রাতে খাবো? মানে আগে পরে নেই, শুধু রাতে খাবার খেলেই হবে? তাহলে খাবার কখন খাবো? খাবার এটা খেয়ে তারপরে খাবে, এইগুলো খেয়ে তারপরে খাবে। ও, এইগুলো খেয়ে তারপরে খাবার খাবো? আচ্ছা। এটা বাবা খাবে, এটা তোমাকে কে বলেছে এরম ভাবে বলতে, খাবার কোন ওষুধ কখন খাবো তুমি জানো? হ্যাঁ। তোমাকে কে বলে দিছে? এই ওষুধটা তোমার খাও। ও, এটা আমার ওষুধ? আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা আমার ওষুধ। না, তোমার ওষুধ না মাম্মা, তোমার ওষুধ লাগবে না। তাও আমার ওষুধ, রেডটা আর ইয়েলোটা দুটোই আমার ওষুধ। এটা বাবায়ের, হ্যাঁ। এটা তোমার।